আজকের পর্বটা কিন্তু আপনাদের রিকোয়েস্টে তৈরি করছি। অনেকেই বলেছিলেন যে, "দাদা বই তো এবার কিনবো কারণ বইমেলা শেষ হয়ে গেল। এবার যদি প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ একটা ভিডিও করে দেওয়া যায় খুব ভালো হয়।" তো সেই কারণে ৪৯তম কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে কোন, কোন ভূতের গল্পের বই বেরিয়েছে তাদের মধ্যে সমস্তকে একত্রিত করে ৫০টি ভূতের গল্পের বইকে আজকের পর্ব দেখিয়ে দিচ্ছি। প্রত্যেক প্রকাশনীর নামও বলে দেবো। আপনারা একটু নোট ডাউন করে নেবেন এবং তারপর বইগুলো অর্ডার দিতেও সুবিধা হবে। আর কোথা থেকে অর্ডার দেবেন সেটাও বলে দেবো। তাহলে আজকের পর্বটাকে অবশ্যই লাইক করে দিন এবং হাইপ করে দিন। চলুন শুরু করা যাক আজকের বিশেষ পর্ব। তো প্রথমেই ভূতের গল্পের তালিকায় আসতে চলেছে আনন্দ পাবলিশার্স থেকে পেতনি তলার মাঠ। ইমদাদুল হক মিলনের এই বইটা এবছরই প্রকাশ পেয়েছে, সদ্য প্রকাশিত বই, এবং এইটা ছাড়া ভৌতিক গল্পের ওপরে সেরকম কোনো বই এবছর আনন্দ থেকে প্রকাশ পায়নি। এটা কিশোর সিরিজের একটা বই, অবশ্যই দেখতে পারেন। লেখক কিন্তু যথেষ্ট ভালো। এর পরের বইটা রয়েছে দেশ পাবলিকেশন হাউস থেকে, আপনারা নিতে পারেন হিমাদ্রিকিশোর দাশগুপ্তের লেখা জাদুকর সদ্যচরণ ও অশরীরী শরীর। এটাও মূলত ভৌতিকের ওপরেই একটা, এবং জাদুকর সত্যচরণের বিভিন্ন অদ্ভুত ঘটনার ওপরে রয়েছে, এবং এটা প্রাপ্তবয়স্কদের জন্য। মূলত জাদুকর সত্যচরণের আগের পর্বের যে সমগ্রটি ছিল সেটা কামিনী প্রকাশন থেকে প্রকাশিত হয়েছিল। এবছরে তার পরের পার্টটা দেশ পাবলিকেশন হাউস থেকে প্রকাশ হয়েছে। তো আপনারা এই বইটিকেও ভূতের তালিকায় অ্যাড করতে পারেন। এরপর আসছি শপিজেন বাংলা নামক প্রকাশনী থেকে। দুটো বইকে আমি নির্বাচন করেছি, ওনাদের এই দুটো বই ভালো লাগলো ভৌতিকের ওপরে। শঙ্কর চ্যাটার্জির রুদ্রপণ্ডিত সমগ্র তার মধ্যে একটি। যারা তন্ত্রমন্ত্রের ওপরে পড়তে চান ভৌতিকের ওপরে, তাদের জন্য এই বইটা হতে পারে খুব ভালো। বাংলার শপিজেন থেকে আরও একটি বই রয়েছে, তা হচ্ছে দীপান্বিতা রায়ের লেখা ৮ অলৌকিক। ৮টি অলৌকিক গল্পের সমাহার রয়েছে বইটি, ২ মলাটের মধ্যে। ৩২০ টাকা দাম, দামটা একটু বেশি। আমার কাছে বইটা রয়েছে, তবে গল্পগুলো এমনি খারাপ নয়। যদি একটু বেশি ছাড়ে পান অবশ্যই নিয়ে নিতে পারেন বাংলা শপিজেন থেকে এই বইটিও। এরপর চলে যায় আরও একটি প্রকাশনী সংস্থা দেব সাহিত্য কুটির। সেখান থেকে ৪-৫টি ভয়ের গল্পের বই এবছর প্রকাশ পেয়েছে। প্রথমেই সৈকত মুখোপাধ্যায়ের ভয়ের বাগান নামক বইটিকে নিতে পারেন। সৈকত মুখোপাধ্যায় লেখক হিসেবে খুবই ভালো, এবং আশা রাখছি এই বইটি যে ভৌতিক বিষয়টা সেটা কিন্তু আপনার মধ্যে তৃপ্তি আনবে পড়ে। আশা রাখছি এই বইটি ভালো লাগবে। সৈকত মুখোপাধ্যায়ের মতোই আরও একজন বড় লেখক অবশ্যই হিমাদ্রিকিশোর দাশগুপ্ত। ওনার লেখা কেউ দায়ী নয় বলে একটি বই এসেছে দেব সাহিত্য কুটির থেকে। ওটিও কিন্তু ভৌতিকের ওপরেই একটি বই, আপনারা দেখতে পারেন। এরপরে দেব সাহিত্য কুটির থেকে আরও একটি ভৌতিক বই রয়েছে। ভারতের আনাচে কানাচের বিভিন্ন ভৌতিক কাহিনীকে একত্রিত করে ভারতের ভূত নামে একটি বই রয়েছে। এই বইটিও কিন্তু আপনি সংগ্রহ করতে পারেন, ডক্টর গৌরীদের লেখা। রয়েছে আরও একটি ভৌতিক বই দেব সাহিত্য কুটির থেকে, বইটির নাম হচ্ছে ১০ ভৌতিক। জয়দীপ চক্রবর্তীর কলমে এই বইটি এসেছে। দেব সাহিত্য কুটির থেকে এসেছে আরও একটি বই, মনোজিৎ গাইনের পুরনো কেল্লার আতঙ্ক। এই বইটিও কিন্তু ভৌতিকের ওপরে ভালো বই। এবারে চলো দ্বীপ প্রকাশন থেকে কি ভূতের গল্প এসেছে সেটা দেখে নিই। হানাবাড়ির অভিশপ্ত ৩৫ নামে একটি বই এসেছে। মূলত হন্টেড হাউস নিয়ে সমস্ত গল্প, সেই জন্যই নামটা দেওয়া হয়েছে। ৩৫টি গল্পের সবকটাই পুরনো কেল্লা, তারপরে কোনো হন্টেড হাউস বা কোনো ভাঙাচোরা বাড়ি বা অভিশপ্ত বাড়ি, এই সমস্ত সংক্রান্ত গল্প আর কি। দ্বীপ প্রকাশন থেকে আরও একটি বই রয়েছে, সেটাও দেখে নিই। এবছরের প্রকাশ নিশিজন, সায়ক আমান, অনন্যা ভট্টাচার্য, পৌলমী আদকের সম্পাদনায়। এটাও কিন্তু ভৌতিক জনের ওপরে একটি বই। এবারে একটু আমরা চলে যাব বিন্দু বিসর্গ পাবলিকেশনস থেকে। তো বিন্দু বিসর্গ পাবলিকেশন থেকে অলৌকিক সমগ্র বলে একটা সেগমেন্ট করা আছে, ওখান থেকেও বই নিয়ে নিতে পারেন। সেখানে প্রমথ চৌধুরী, তারপরে সজনীকান্ত দাস, উপেন্দ্র কিশোর রায়চৌধুরী থেকে শুরু করে কুলধরঞ্জন রায় প্রমুখ লেখকের সেরা সেরা অলৌকিক গল্পগুলোকে সংকলিত করে দেওয়া আছে। তো অলৌকিক সমগ্র নামে মানে সংকলনধর্মী বইগুলোকেও বিন্দু বিসর্গ পাবলিকেশন থেকে নিয়ে নিতে পারেন। ভৌতিক জনরার ওপরে এলএফ বুকস থেকে এবার একটাই বই প্রকাশ হয়েছে, দেখতেই পাচ্ছেন, ডুয়ার্সের পাহাড়ে অলৌকিক রাত। এছাড়াও এলএফ বুকস থেকে তো রহস্য রোমাঞ্চ, তারপরে শিহরণ, এই সমস্ত প্রকাশ পাই। তো এবছরে বই আকারে এটাই রয়েছে, এবং এইটাকে আমি আপডেটটা দিয়ে দিলাম। এরপরে বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ থেকে দুটো বই রয়েছে ভৌতিকের ওপরে। প্রেতাত্ম ও প্ল্যানচেট, এটাতে সমস্ত গল্পগুলোই প্ল্যানচেটের উপর আধারিত। ২০টি গল্প থাকছে, বেশ ভালো কনসেপ্ট, এটা বইটা দেখতে পারেন। এই প্রকাশন থেকে দ্বিতীয় বইটিও কিন্তু বেশ সুন্দর, টপিকটা আমার ভালো লেগেছে। মূলত পুরনো কলকাতার ভুতুরে বাড়িগুলোকে নিয়ে একত্রিত করে বাড়ির বরণ ঘোষের এই বইটিকে নিয়ে আসা হয়েছে।
আপনারা এই বইটিকেও সংগ্রহ করতে পারবেন। এরপর রয়েছে মিত্র ঘোষের বই। মিত্র ঘোষ থেকেও বেশ কিছু বই প্রকাশ হয়েছে। তার মধ্যে 'সাত ভুতুড়ে' বলে একটি ঋকসুন্দর বন্দ্যোপাধ্যায়ের বই রয়েছে, সেটি ভূতের ওপরে, এবং আরও কিছু বই প্রকাশ হয়েছে। অ্যাকচুয়ালি আমি চেষ্টা করছি যে বইমেলার পরে আপনারা বিভিন্ন স্থান থেকে বই সংগ্রহ করেন এবং তখন 25-30% ছাড়ও পান। যদি প্রত্যেকটা সেগমেন্ট ওয়াইজ করে দেওয়া যায়, কল্পবিজ্ঞান, ভৌতিক, রহস্য, রোমাঞ্চ, গোয়েন্দা, তাহলে বই কেনার সময় সুবিধা হবে। যে যে জনরাতে পছন্দ করেন, নন ফিকশন, ফিকশন, সবটাই পেয়ে যাবেন চ্যানেলের মাধ্যমে। তখন বই কেনাটা অনেক বেশি সহজ হয়ে যাবে। তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে আবেদন জানাই। যাই হোক, কথা বাড়াবো না। মিত্র ঘোষের আরও কিছু বই রয়েছে, চলুন দেখে নিই। মিত্র ঘোষের ভৌতিক জনরার ওপরে দ্বিতীয় বইটি রয়েছে রুদ্রদেব তারানাথ। তথাগত বন্দ্যোপাধ্যায়ের এই বইটির দাম 150 টাকা। তারানাথ তান্ত্রিকের গল্প রয়েছে এখানে। আরও একটি বই যেটা গত বছরে প্রকাশ পেয়েছিল বইমেলার পরেই, অলৌকিক সমগ্র 3, সেটা গজেন্দ্র কুমার মিত্র লেখক রয়েছেন। এই বইটিও ভৌতিক জনরার মধ্যে রয়েছে। এবারে রয়েছে শব্দ প্রকাশন। শব্দ প্রকাশন থেকেও 3-4টে বই রয়েছে। প্রথমেই রয়েছে নিশিকাহন, শঙ্কর চ্যাটার্জির লেখা। অলৌকিকের ওপরে বইটার দাম 300 টাকা, এবং দেখতেই পাচ্ছেন এখানে ডিটেলসগুলো দেওয়া রয়েছে, প্রচ্ছদটাও দেখতে পাচ্ছেন। শব্দ প্রকাশন থেকে দ্বিতীয় বইটি রয়েছে 9 ভুতুড়ে, প্রিয়া ঘোষের। ভৌতিক অলৌকিকের ওপরে এই বইটির দাম 350 টাকা, প্রচ্ছদটা দেখতে পাচ্ছেন। রয়েছে সমজা দাসের লেখাও খুব সুন্দর একটি বই, দানো বলে, এটার দাম 300 টাকা। সমজা দাস ভীষণ সুন্দর লেখেন, তো এই বইটিও একটা ভৌতিক জনরার ওপরে ভালো বই অবশ্যই হতে পারে। একে একে মিত্র ঘোষ, শব্দ প্রকাশন, বিচিত্রপত্র গ্রন্থন বিভাগ এগিয়ে আসছি আমরা আস্তে আস্তে। এবারে কলকাতা আন্তর্জাতিক বইমেলাতে শিশু সাহিত্য সংসদ থেকে ভৌতিকের ওপরে একটাই বই প্রকাশ হয়েছে, ভূতর ভূত। এই বইটা অভিজিৎ সেনগুপ্তের লেখা। এই বইটিকে শিশু সাহিত্য সংসদ থেকে আপনি পেয়ে যাবেন। ভূতের বইয়ের তালিকায় এবার আসবে পত্রভারতী। পত্রভারতী থেকে বেশ কিছু বই প্রকাশ হয়েছে। দেবলীনা চট্টোপাধ্যায়ের খাসনবিশের খসড়া, 16 আনা ভয়, যেটা সম্পাদনাতে সৈকত মুখোপাধ্যায় রয়েছেন। কাকচক্ষু বলে অভিক সরকারের একটি বই রয়েছে। মোহিনীপুলের মেয়ে বাদুর বলে অভিক মুখোপাধ্যায়ের একটি বই রয়েছে। এই কটি বই কিন্তু হরর জনরার উপরে প্রকাশ পেয়েছে। এরপর আসছি বিভা পাবলিকেশনের দিকে। বিভা প্রকাশন থেকেও 3-4টি বই রয়েছে ভূতের ওপরে। প্রথম বইটি ভূত দ্বাদশী বলে, দ্বিতীয় বইটির নাম হচ্ছে বিসর্গ। এই বইটির প্রচ্ছদ কিন্তু দারুণ লেগেছে আমার। এই বইটিকে সংগ্রহ অবশ্যই করতে পারেন। তৃতীয় বইটি রয়েছে রুধির প্রিয়া, দেখতে পাচ্ছেন এটারও একটা গল্প রয়েছে। তো এই 3টি বই কিন্তু প্রকাশ পেয়েছে। এবারের প্রকাশনীর নাম বুক ফার্ম। বুক ফার্ম থেকে সঞ্জয় ভট্টাচার্যের ডাকিনী ভিলা বলে একটি ভৌতিক গল্প রয়েছে। মৃত্যুর সংকেত বলে তিতাস দাসের এবছরই প্রকাশ পেয়েছে একটি। নরলোক পরলোক নামেও একটি বই রয়েছে, বইটা খুব ভালো লেগেছে আমার। প্যারানর্মাল 3 রয়েছে অয়ন রাহার। প্রফেসর সিরিজ 1 আসতে চলেছে অভিক গাঙ্গুলির, এই বইটাকেও পেয়ে যাচ্ছেন। আর পেতৃ সমগ্র 2 এবছরেরই প্রকাশ, এই বইটিকেও সংগ্রহ করতে পারেন ভৌতিক তালিকায়। বেশ, তাহলে বিভা, পত্রভারতী, আনন্দ এগুলো তো হয়েই গেল, বুক ফার্ম হয়ে গেল। এবার আসছি মায়াকানন থেকে। মায়াকানন থেকে 2টো বই রয়েছে। প্রথমে রয়েছে রুডিয়ার্ড কিপলিংয়ের অলৌকিক কাহিনী সমগ্র 1। তো এই বইটাতে আপনি 7টি আশ্চর্য কাহিনীকে পেয়ে যাবেন। আরও একটি বই মায়াকানন থেকে এবছরই প্রকাশ পেয়েছে ভৌতিকের ওপরে, শিশির বিশ্বাসের কলমে, রহস্য, রোমাঞ্চ, ভয় সমগ্র। ছোটদের এটা রয়েছে, অর্থাৎ সকলেই পড়তে পারবে। এইটাও কিন্তু এবছরের নতুন এডিশন। এবারে অন্তরীপ পাবলিকেশনস থেকেও দেখে নেব। অনেক কটি প্রকাশন থেকে আজকে তুলে ধরেছি। তো বাদাবনের অলৌকিক বলে একটা সুন্দরবনের আদিম অলৌকিক বিভিন্ন লোকগাথার ওপরে বইটি রয়েছে, 400 টাকা দাম। এই বইটা কিন্তু বেশ ভালো রেসপন্স রয়েছে, দেখতে পারেন ভৌতিকের ওপরে। এবারে আসছি জয়ঢাক প্রকাশনী থেকে। ওখান থেকেও একটি বই প্রকাশ পেয়েছে, ছায়া, মায়া, অন্ধকার 2, এবং এখানে বিভিন্ন নামি দামি লেখকের 7টি আরবান হরার সংকলন রয়েছে। জয়ঢাক প্রকাশনী এই বইটিকেও সংগ্রহ করতে পারেন। এরপর বসাক বুক স্টোর থেকেও বই রয়েছে। প্রথম বইটি রয়েছে, দেখতেই পাচ্ছেন প্রচ্ছদটা, কেয়ার অফ ভয়। এই বইটির মধ্যেও বেশ কিছু ভালো ভালো গল্প আছে। তিব্বতী পুঁথির 2nd পার্ট, আবার তিব্বতী পুঁথি, এটাও কিন্তু ভয়, হরর, তন্ত্র এইসবের ওপরেই। এই বইটিকেও দেখতে পারেন। তো এই ছিল আজকের পর্ব। চেষ্টা করলাম আজকে বিভিন্ন প্রকাশন থেকে সেরা সেরা ভূতের গল্পেরগুলোকে এক জায়গায় করে প্রায় 52-53টি বই দেখাতে। যে বইগুলো আপনারা নোট ডাউন করে নিলে প্রচুর বই হয়ে যাবে ভূতের গল্পের ওপরে, যারা পড়তে পছন্দ করেন। এবছরের সদ্য প্রকাশিত বইগুলোকে পেয়ে যাচ্ছেন। কাজেই আমার মনে হয় যে এই ভিডিওটা অনেকটাই কাজে লাগবে। ভিডিওটি ভালো লাগলে একটু হাইপ সেকশনে হাইপ করে দেবেন, কমেন্ট করে জানাবেন অন্যান্য কোন সেগমেন্টের ওপরে ভিডিও চাইছেন, এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।